ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর দুপুরে গুলশান কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীরা তারেক রহমানকে অভিনন্দন জানান। এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে জুমার নামাজ আদায় করতে নেভি হেডকোয়ার্টার্স মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুমার নামাজ আদায় করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে সরাসরি গুলশান কার্যালয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সকাল থেকেই ভিড় করেছিলেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, নির্বাচনে বিজয় গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান তা পূরণ করবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে।